আপনাদের সামনে পড়েছি। এই কোরআন সেই 1450 বছর আগে হেরা গুহায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শুধু একজন কারি সাহেব না, দুইজন কারি সাহেব না, তিনজন না, পাঁচজন না, 100 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কারি সাহেব যদি আল্লাহর কোরআন পড়ে, কিয়ামত পর্যন্ত কোরআন যত পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে দাওয়াত দেন। তাদের সামনে কোরআনের কথাগুলো তুলে ধরেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দিলেন। এক পর্যায়ে মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াতকে অস্বীকার করলো। আল্লাহর নবী তাদেরকে 1 বছর না, 2 বছর নয়, আল্লাহর নবী তাদেরকে কোরআন দিয়া 10 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 10 বছরের উপরে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে যখন তারা কোরআনের দাওয়াতকে অস্বীকার করলেন, তখন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, নবী, তাদের সাথে আর নরম ভাষা নয়। 10 বছর নরম ভাষা ব্যবহার করছেন, এবার গরম হন। আমি আল্লাহ কোরআন কেন আপনার উপরে নাজিল করেছি? এই কোরআন নাজিল হওয়ার কারণ কি? কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলাম? এই কোরআন নাজিল করার কারণ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার মানুষদের সামনে, মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি ঘোষণা করতেছি, আজ থেকে মক্কার জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, কথা বলে না, সৃষ্টি যার, বিধান, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা? এটা কোরআনের কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, জমিন যার, আসমান যার, আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে তার। আবু জেহেলের কোনো আইন চলবে না, আবু লাহাবের কোনো আইন চলবে না। ঠিক কিনা বলেন? এই কথা যখন আল্লাহর নবী বললেন, আবু জেহেলদের মুখ কালো হয়ে গেল, আবু লাহাবদের মুখ কালো হয়ে গেল। বলল, মোহাম্মদ, আমরা রাত 3টা বাজে তোমার কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যাই, আর তুমি বলতেছো এতদিন এই কথা বলো নাই, 10 বছরও বলো নাই, এখন বলতেছো আবু জেহেলের আইন চলবে না, আবু লাহাবের কথা চলবে না। এখন বলতেছো তুমি তোমার ওই রবের কথা দিয়া মক্কাকে পরিচালনা করবা। মোহাম্মদ, আমরা এই কথা মানতে পারি না। আল্লাহ নবী বললেন, আবু জেহেল, মানতে পারো বা না পারো, আবু লাহাব মানতে পারো বা না পারো, এটা তোমাদের ব্যাপার। আমার রবের ঘোষণা, জমিন যার, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ঠিক না মুসলমান? এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করছি, কেমন লেগেছে? জোরে বলেন। এই কোরআন আল্লাহ তাআলার কালাম। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াত যত করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। তাহলে আল্লাহ এই কোরআন কেন নাজিল করলেন, এটা আমাদের মুসলমানদের জানার দরকার আছে কি আছে না? এ যুবক ভাইয়েরা, তেজগাঁও অঞ্চলের
যুবক বন্ধুরা, আমি কারি আসাদ তোমাদেরকে আজকে বলে গেলাম, যেই কথাগুলো বলবো এগুলা তোমরা আজও পর্যন্ত শোনো নাই। তোমরা মনে করছো আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার লেগা। হ্যাঁ, বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করে জনমের মতো বিরিয়ানি খাইবা, খিচুড়ি খাইবা, এ কারণে আল্লাহ কোরআন নাজিল করছে? কোরআন কি আল্লাহ তাবিজ লেখার জন্য নাজিল করছে? জোরে বলুন। কোরআন কি আল্লাহ পানি পড়া দেওয়ার জন্য নাজিল করছে? বছরে 1 দিন 2 দিন কোরআন তেলাওয়াত শুনবা, ওয়াজ মাহফিল শুনবা, মনে করেছো কি বন্ধু কোরআনের হক আদায় হয়ে গেছে? এত সোজা? যুবক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এ যুবক, তুমি যেই দল করো না কেন, যেই মতাদর্শ তুমি লালন করো না কেন, তুমি যেই নেতার পিছনে ঘোরো না কেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি মুসলমান হয়ে থাকো, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা যুবককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে, বল আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছিলাম একটা উদ্দেশ্য করে। তুমি অনেক টাকার মালিক হবা, শিল্পপতি হবা, সিআইপি হবা, ভিআইপি হবা, ভিভিআইপি হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নেতা হবা। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার কোরআনের জন্য। তুমি কি করেছো? রাসূলের হাদিস। আমার দেশের যুবকরা মনে করে কোরআন পড়া শুধু হুজুরগো কাম, ইসলামের দাওয়াত দেওয়া শুধু হুজুরদের কাজ। হুজুররা কি ইসলাম কি আল্লাহ থেকে লিজ আনছে নাকি? হ্যাঁ, হুজুরকে কেন দায়িত্ব হবে? ইসলাম প্রচার করা, দ্বীন প্রচার করা, কোরআন মানা শুধু হুজুরদের দায়িত্ব না। 5 ওয়াক্ত নামাজ শুধু হুজুরদের জন্য ফরজ না, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর জমিনে, এই জমিন কার? আমেরিকার? ভারতের? মোদির? এই জমিন মোদির না, এই জমিন ডোনাল্ড ট্রাম্পের নয়, এই জমিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি দায়িত্ব দিয়া, তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করছো কিনা প্রত্যেকটা বান্দাকে আমি হাসরের ময়দানে ধরব। তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, তুমি স্কুলে পড়তে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে যে তুমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কতটুকু চেষ্টা করছো। গত সপ্তাহে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বাংলাদেশের নামকরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে আমার ডক্টর শেখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, আমাদের একটা প্রোগ্রাম ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। নর্থ সাউথ ইউনিভার্সিটির যিনি হেড অফ কন্ট্রোল, চিফ ফাউন্ডার, আমি যখন তেলাওয়াত করলাম তিনি মঞ্চে দৌড়ে আসলেন, আইসা আমাকে জড়ায় ধরে বলে, হুজুর এই ইউনিভার্সিটিটা আমি 32 বছর আগে শুরু করেছিলাম একটা গর্তের মধ্যে। তখন তো বসুন্ধরা আবাসিক এলাকা তো 32 বছর আগে ওরকম ছিল না, ছিল গর্ত, ছিল একটা বিরান ভূমি। বলে হুজুর বিশ্বাস করেন আমার ইউনিভার্সিটির বয়স 32 বছর, কিন্তু আমি কোনোদিন আজকে আপনার কণ্ঠে যেভাবে কোরআন শুনলাম, আমি কোনোদিন এইভাবে কোরআন শুনি নাই বলতে হুজুর আমার শোনার সুযোগ হয় নাই, সেই পরিবেশে আমি ছিলাম না। কিন্তু আজকে কোরআন শুনে হুজুর আমি এতটা আবেগ আপ্লুত হয়েছি যে আল্লাহর কোরআন এত সুন্দর। শতে শতে যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটির ওরা এসে আমাকে জড়ায় ধরছে, বলে শেখ আজকে কোরআন শুনে হৃদয়টা ভরে গেল। আমি যুবকদেরকে বললাম, যুবক এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই রে, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন এত সস্তা কোরআন না। কিছু মানুষ মনে করে হুজুরদের দাওয়াত দিমু, খতম একটা পড়ায়া 1000 টাকা করে
পকেটে ধরায় দিও মার হুজুর জিলাপির পোটলা নিয়ে খুশি। সে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। কথা বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমানের এই ধারণা। তাহলে কোরআন কেন নাজিল হয়েছে এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? এই বিষয় জানার দরকার আছে কি আছে না? তাহলে কি আপনারা কিছু 10-20 মিনিট আলোচনা শুনতে চান? ধৈর্য ধরে শুনবেন, একজনও ওঠাউঠি করা যাবে না। এখানে যদি আজকে একটা গানের অনুষ্ঠান হইতো দেখতেন পুরো এলাকা গরম হয়ে যেত। হ্যাঁ, এটা 2-4 প্যান্ডেল না আরো 10 প্যান্ডেলের জায়গা লাগতো। সুতরাং যতক্ষণ বয়ান চলবে অল্প 20 মিনিট বয়ান চলবে, 20 মিনিট পরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ ওঠাউঠি করবে না, জমে জমে বসে আমরা কোরআনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন। এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইড বুক। অথচ আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআন বুঝি না, সেই কোরআন বোঝার জন্য চেষ্টা করি না। অথচ এই কোরআন এমন কোরআন, যুবক রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ গোটা 30 পারা কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি কিভাবে কথা বলবেন এটাও কোরআনে আছে, আপনি কিভাবে খাবেন এটাও কোরআনে আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনি অর্থনীতি পরিচালনা করবেন, কিভাবে আপনি বিচার ব্যবস্থাকে আপনি ইনসাফের সাথে বিচার ব্যবস্থা কায়েম করবেন, সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এত সুন্দর কোরআন থাকতে আমরা সেই কোরআন মানি না। আজকে আমাদের দেশের আইন আদালত চলে ব্রিটিশের আইনে। ওই লাল চামড়াওয়ালা ওই ব্রিটিশদের আইনে আমাদের বিচার চলে। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব চলে আমেরিকা, ইসরায়েল ওদের প্রেসক্রিপশনে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদের যেই কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহেরও অবকাশ নাই। আল্লাহু আকবার। আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতাম, এই দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ধর্ষণ, চুরি, ডাকাতি কোনো কিছু বাংলার জমিনে থাকতো না। ঠিক কিনা বলেন? নেতা যদি নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে। আমার নবী রহমাতুল লিল আলামিন তার সবচেয়ে কাছের সহযোগী, কাছের কর্মী ছিলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিলেন আবু বকর? আল্লাহ নবীর ওফাতের পরে খলিফার দায়িত্বে চলে আসলেন আবু বকর। তিনি এবার মদিনার প্রেসিডেন্ট। হযরত আবু বকর দায়িত্ব নেওয়ার পরে তিনি পুরা রাজ্য ঘুরে ঘুরে দেখলেন কোথায় অভাবী মানুষ আছে, কোথায় এতিম মানুষ আছে, কোথায় মদিনার মাটিতে না খেয়ে কোন মানুষগুলো ঘুমায়। তাদেরকে হযরত আবু বকর খুঁজে খুঁজে বের করলেন। এদের মধ্য থেকে হযরত আবু বকর একদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, মরুভূমির মধ্যে চলে যান। প্রতিদিন হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান। ফজরের পরে আবু বকর কারো সাথে কথা বলে না। প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া রুটিন মাফিক সে মরুভূমিতে চলে যান, কারোর সাথে কথা বলে না। এই বিষয়টা সাহাবারা খুব খেয়াল করলেন যে আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যান, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। হযরত ওমরের কাছে যায় বললেন, ওমর শুনছেন
আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান, কারোর সাথে কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, এই বিষয়টা আমি উদ্ঘাটন করব। আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কোথায় যায়, অনেক সময় সেখানে অপেক্ষা করে আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা বের করব। হযরত ওমর বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়ে আবু বকর যখন মসজিদ থেকে বের হলেন, আমিও তার পিছনে পিছনে বের হলাম। আবু বকর আমাকে দেখলেন না, আমি দূর থেকে তাকে অবজারভেশন করছি, দূর থেকে আমি তাকে ফলো করছি, খেয়াল করছি, দেখি আবু বকর কোথায় যান। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে 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 মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর, একটা কুঠুরির মধ্যে আবু বকর ঢুকে যান। সেখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন আবু বকর। হযরত ওমর বলে, আমি যে সেই ঘরের একটা দরজার পাশে নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে না দেখে। আবু বকর যখন ঘর থেকে বের হলেন 1-1.5 ঘন্টা পরে, আমি দরজার এক জায়গায় যে এমন ভাবে আড়াল করলাম, আবু বকর আমাকে আর দেখতে পেলেন না। তিনি ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে আসতেছেন। আমি আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমি আস্তে করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলাম, এটা বোঝার জন্য যে আবু বকর প্রতিদিন এই ঘরের মধ্যে আইসা কি করে এটা আমার জানার আগ্রহ। হযরত ওমর বলে, আমি ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে। সুবহানাল্লাহ বলেন।